সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে। গত ২-৩ দিন যাবৎ অনেক বেশি বৃষ্টি ছিল। কিন্তু আজকে সকালে দেখছি খুব সুন্দর একটি রোদ উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি। আজকে শুক্রবার। তো শুক্রবারের দিনটা আমার কাছে একটু অন্যরকম। তো সবসময় যা করি শুক্রবারের দিনটা আরেকটু স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি। তো গত ২-৩ দিন যাবৎ শরীরটা ভালো ছিল না, তাই ঘরবাড়ি পরিষ্কার করা হয়নি খুব একটা। আর রাস্তার পাশেই আমার বাসা, তাই খুব ধুলা আসে জানালা দিয়ে আর বাড়িঘর একদম নোংরা হয়ে যায়, ফার্নিচারগুলো ধুলোয় ভরে যায়। তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। খুব সকাল সকাল ঘরবাড়ি গুছিয়ে নিয়ে রান্নাবান্না শেষ করে নিব, কারণ জুম্মার দিনে নামাজ থাকে, একটু ইবাদত থাকে। কাজের ক্ষেত্রে দেখা গেছে ব্যস্ততার কারণে এগুলো করা হয় না, তাই দ্রুত সব কিছু সেরে নিলে কাজের ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। তো ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি, আর এইদিকে আমার হাতে বানানো কিছু ওয়ালমেট ছিল, এগুলো ধুলোয় ভরে গেছে, এগুলোও পরিষ্কার করে নিলাম। তারপর দুটো ঘর খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে তারপরে আমি রান্নার জন্য প্রস্তুতি নিব। তো খুব সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল আজকে নাস্তাটা করেছিলাম, কারণ সকালবেলায় কেন যেন খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো নাস্তা করে আমি ঘরবাড়ি গুছিয়ে নিয়ে তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে গরুর মাংস আনা হয়েছিল। এখান থেকে সবটা রান্না করব না, এখান থেকে যতটুকু লাগবে রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি লইট্টা মাছ এনেছিলাম। লইট্টা মাছের ফ্রাই খেতে খুবই ভালো লাগে। আর রুই মাছ আনা হয়েছিল। তো সব কিছু কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। আর হাতে মাখিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। তাই এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আসলে মাংস রান্নাতে যা যা ব্যবহার করা হয় সব কিছুই দিয়েছি। সব কিছু দিয়ে তারপরে আমি হাতে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়ে তারপরে রান্না করছি। তো এখানে আমি এবার দিয়ে দিব শুকনো মরিচ এবং কিছু গোটা রসুন। এবার ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করছি। রান্না করতে করতেই দেখি হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুদিন যাবত তেমনটাই হচ্ছে, হঠাৎই বৃষ্টি চলে আসে। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে ডাল রান্নাটাও করে ফেলেছি, জলপাই দিয়ে ডাল রান্না করছি। আর এইদিকে গাছের একটু পুঁইশাক ছিল ফ্রিজে, নষ্ট হয়ে যাবে, তাই এটা ভাজি করে নিচ্ছিলাম। তো পুঁইশাক ভাজিটা করতে করতে আমার গরুর মাংসটাও কিন্তু রান্না হচ্ছে পাশের চুলায়। বেশ অনেকটা সময় ধরেই আমি রান্না করছি। তো এখানে আমি কোনো এক্সট্রা পানি দেইনি, মাংস রান্নাতে যে ঝোলটা মানে যে পানিটা উঠেছিল সেটাতেই মাংসটা খুব সুন্দর কুক হয়ে গেছে। তো মাংসটা আমি এখন নামিয়ে ফেলবো এবং দুপুরে গোসল করে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিব। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।